নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা মক্কা হতে মদিনা যেতে আরে বিচিখানে কত পরে মক্কা হতে মদিনা যেতে 13 মাইল 13 কদমে চলেন নবী কাফেরদের যন্ত্রণায় রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবী পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা সেথাই মাকড় সাথে জালি বুনিল কবুতরে ডিম পাড়িল সেথাই মাকড় সাথে জালি বুনিল কবুতরে ডিম পাড়িল ইশকের দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কি ওই ইহুদির বাচ্চাকে আপন জিজ্ঞাসা করতে লাগলেন, বলে বাচ্চা বলো তুমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকে এমন কি দেখতেছো বলো। একটু সাউন্ডটা বাড়াও। বলছে কি বলছে কি এমন দেখতেছো বলো। কিলো ভাই একসঙ্গে সবাই চলে যাচ্ছে নাকি? দেখেন একসঙ্গে গেলে পরে শোভা কিন্তু নষ্ট হয়, হয় না? হয় না? কাউরি যদি পিসাব পায়খানার কিংবা বিড়ি খাওয়ার প্রয়োজন পড়ে একাই চুপচাপ যাবে, এসে আবার বসার চেষ্টা করবে, বুঝেছে? কিন্তু যদি একসাথে 2টা 3টা 4টা যদি চলে যায় তো দেখবেন লোকের তারাও ভাববে কি হয়তো সব পালিয়ে যান, তাহলে আমিও ভাববো কি পালিয়ে চলো, আমিও ছেড়ে দেই। আপনারা যদি পালান তো ভালোই, আমরা তো ছেড়ে পালাবো, আমাদেরও সহজে যাবে বললে। তো যাই হোক, বিশ্বের নবী আমার জিজ্ঞাসা করছেন, বলে তুমি এমন কি তারা তাকে তাকে এদিকে ওদিকে দেখতেছো বলো। বলে এই যে বোঝাটা দেখতে পাও, এই বোঝাটা আমার মাথায় তুলে নেওয়ার জন্য আমি লোক খুঁজছি কিন্তু কাউকে পাই না, আমার মাথায় ছেড়ে দাও। তো বিশ্বের নবী একবার বোঝার দিকে তাকাচ্ছেন, একবার বাচ্চার দিকে তাকাচ্ছেন। বলে বাচ্চার থেকে তো বোঝার বেশি ওজন, তো এই বোঝাটা নিয়ে যাবে কি করে? আল্লাহর নবী বলছেন তোমার বাড়ি কোন জায়গায়? বলে অমুক জায়গায়। বলে চলো আমি তোমার বোঝাটা মাথায় তুলে দিচ্ছি, তুমি আগে আগে চলো, আমি তোমার পিছে পিছে গিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেবো। জোরে বলো। এরকম কোনো মাস আছে ভাই? এরকম কাছে আজকালকার মেম্বার বলেন, প্রধান বলেন, ওই রাস্তা দিয়ে যায় একটা গরিব মানুষ যদি একটা বস্তা তোলার লেগে লোক খুঁজে, আর যদি একটা মেম্বার রাস্তা দিয়ে চলে যায় তো মেম্বারকে বলে ভাই বস্তাটা ছেড়ে দাও, তো দিবে? আর পেস্টিজে লাগবে আমি মেম্বার তোমার বোঝা ছেড়ে দিব। আরে যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে সে নবী খুদ বললেন আমি তোমার মাথায় বোঝাটাকে তুলে নিচ্ছি, চলো তোমার বাড়িতে আমি পৌঁছে দিব। আর তুমি একটা সামান্য গ্রামের মেম্বার, যে গ্রামের লোককে নিয়ে তুমি মেম্বার হয়েছো, সেই একটা গরিবী মানুষ তোমাকেও দিয়েছে ভোট, তার কারণেও তুমি হয়েছো মেম্বার। সে যদি একবার বলে মাথায় বোঝা তুলে দাও, তাহলে আমি মেম্বার তোর বোঝা তুলে দেবো। পেস্টিজে লাগবে।
হায়রে দুনিয়া, বিশ্বের নবী আমার খুদ মাথায় তুললেন, জোরে বলুন। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপন হাঁটতে আরম্ভ করে দিলেন। আর ওই বাচ্চাটা আগে আগে চলতে লাগলো। দয়ার নবী আমার যে রাস্তা দিয়ে চলে যান, আশপাশের গাছগুলা নবীকে ছায়া করতে করতে নিয়ে চলে যায়। আর ইহুদির বাচ্চা বিশ্বের নবীর মুখের দিকে একবার তাকায়, একবার আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে চলতে থাকে। বাচ্চাটা মনে মনে করে, এই লোকটার মতো সৌন্দর্য মানুষ আজ পর্যন্ত আমার নজরে পড়েনি, আমি আজ পর্যন্ত সৌন্দর্য মানুষ আমি চোখে দেখিনি। আল্লাহর নবী দয়ার মোস্তফা আমার যেই জায়গাতে পা রাখতে, দয়ার নবী মোস্তফার পদতলে ছোট ছোট পাথর গোলা যখন পড়ে যেত, ওই ছোট ছোট পাথর গোলা বিশ্বের নবীর পদতলে এমনকি মমের মতো গলে যেত। আল্লাহর নবীর পায়ের তলে ওই পাথর গোলা যখন পড়তো, সঙ্গে সঙ্গে মমের মতো গলে যেত। কেননা বিশ্বের নবীর পায়ের তলে যাতে আঘাতে না লাগে। দয়ার নবীকে গাছপালা, তরুলতা, নদ নদী, কীট পতঙ্গ, পাহাড় পর্বত, এমনকি সমস্ত সব কিছু নবীকে চিনল। আর আজ আমরা হাইরে মুসলমান, আমরা ওই নবীর উম্মত হয়ে নবীকে আজকে আমরা চিনতে পারি না, নবীর আদর্শ মেনে চলতে পারি না, নবীর সুন্নত আমরা পালন করে না। আমরা দিমাগ দেখিয়ে চলে, যা হবে কবরে দেখা যাবে। ও ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, একবার তুমি মরে দেখো, কবরে যাও, সেই দিন তুমি বুঝতে পারবে। বিশ্বের নবী আমার ওই ইহুদির বাচ্চাকে বলতে লাগলেন, বলে কত দূরে বাড়ি বলো? বলে ওই দেখো সামনে বাড়িখানা দেখা যায়। যেমনি বাবা বলে দিলেন, দয়ার নবী আমার ইহুদির দরজাতে গিয়ে বোঝাটা নামিয়ে দিলেন। নবীর আদর্শটাই দেখুন, নবীর ব্যবহারটাই দেখুন। যেই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে ইহুদির বাড়িতে চলে আসলো, ওই বাচ্চাটার হাত কানাকে নবী আমার ধরে নিলেন। আর বাচ্চা হাত কানা ধরে বলতে আছেন, বলে বাচ্চা রে, তোমার সঙ্গে আমি যত দূর থেকে তোমার বাড়ি পর্যন্ত আসলাম, এখনো কথা মাধ্যমে যদি কোনো কিছু বলে থাকে, তোমায় যদি খারাপে লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে তুমি আমায় ক্ষমা করে দিও। বিশ্বের নবীর দিকে ইহুদির বাচ্চা বাবা বারবার তাকিয়ে দেখে। দয়ার নবী মুস্তাফা আমার ইহুদির বাচ্চাকে আপন সান্ত্বনা দিয়ে আপন টুকটুক করে চলতে লাগলেন। আল্লাহর নবী রাস্তা ধরে চলে যান। কিছুক্ষণ পরে ইহুদি বাড়ির ভিতর থেকে বাইরে চলে গেল। তার বাচ্চাকে দেখলো একদিকে দাঁড়িয়ে আছে, ওই বোঝাটা একদিকে পড়ে আছে। ইহুদি বলল, বেটা রে, এই বোঝাটা তুমি কি করে নিয়ে আসলে বলো? না কেউ তোমার বোঝা পৌঁছে দিয়ে গেল। ওই বাচ্চা বলল, আব্বা গো, এই বোঝাটাই আমার একজন ব্যক্তি পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল, বেটা রে, তবে ওই বোঝা পৌঁছে দেওয়ার কারণে তোমার নিকট থেকে কত টাকা নিয়েছে বলো? সঙ্গে সঙ্গে বাচ্চাটা বলল, আব্বা গো, ওই লোকটা এত ভালো, ওই রকম চেহারাওয়ালা মানুষ আজ পর্যন্ত আমি কোথায় দেখতে পাইনি। ওই ব্যক্তি আমার নিকট থেকে 1 টাকাও নেয়নি গো, বিনা পয়সায় আমাকে পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল, বেটা রে, তবে লোকটা কোন দিকে গেল একবার বল না কেন, আমিও সেই লোকটাকে দেখব একবার। বলে ওই দেখো হেঁটে হেঁটে যায়। আর ইহুদি যখন দেখে নিল, দেখলো বিশ্বের নবীকে আসমানে আব্রাহা ছায়া করতে 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 নিয়ে চলে যায়। ইহুদি দৌড়ে 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 বিশ্ব
বিশ্বের নবীর আগে দিকে দাঁড়িয়ে গেল। দয়ার নবীর চেহারার দিকে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লেগে গেল। দয়ার নবীর সঙ্গে আলাপ আলোচনা করতে আপন সে বুঝতে পেরে গেল ইনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন, ইনি হচ্ছেন শেষ নবী। ইহুদি বলল, গো আল্লাহর নবী, আপনি আমাকে কলমাটা পড়িয়ে দিন, আমি ইসলাম গ্রহণ করে নেব। বিশ্বের নবী আমার সঙ্গে সঙ্গে কলমা পড়ে দিলেন, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা, একটু জোরে পড়েন, মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, টুটি মুটি শুকিয়ে টুকে গেছে মনে হয়, একটু চাটা দিতে বলবো নাকি ভাই? চা খাবেন কি? কমিটিদেরকে বলবো লাল চা করে নিয়ে আসবে, ঝাল ঝাল করে, ভালো লাগবে। তো যাই হোক বাপজিরা ভাইরা আমার, যাই হোক আপনাদেরকে আমার খুব ভালো লাগছে বুঝলেন। বহুত জায়গাতে জালসাতে ঘুরেছি বুঝলেন, কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের কথাবার্তা খুব ভালো লাগছে। যাক, আল্লাহ আপনাদেরকে এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আরো শোনা তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আমিন। তাই শায়রে বলে, এ দেশে আর ভালো লাগে না গো নবী না, মন যেতে চাই সোনার মদিনা। এ দেশে আর ভালো লাগে না গো নবী না, মন যেতে চাই সোনার মদিনা। মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তবে মিত মনের বাসনা গো নবী না, মন যেতে চাই সোনার মদিনা। এ দেশে আরো এ ভালো লাগে না গো নবী না, মন যেতে চাই সোনার মদিনা। মনে বড় আশা আছে যাইব মোরা তোমার দ্বারে, মনে বড় আশা আছে যাইব মোরা তোমার দ্বারে। টাকা বিনে যেতে পারি না গো নবী না, মন যেতে চাই সোনার মদিনা। এ দেশে আরো এ ভালো লাগে না গো নবী না, মন যেতে চাই সোনার মদিনা। ভাগ্যে যদি থাকে লিখা ও নিশ্চয়ই পাইব তোমার দেখা। ভাগ্যে যদি থাকে লিখা ও নিশ্চয়ই পাইব তোমার দেখা। তখন খুলে বলবো মনের বেদনা গো নবী না, মন যেতে চাই সোনার মদিনা। এ দেশে আরো এ ভালো লাগে না গো নবী না, মন যেতে চাই সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছু জিনিস দেখে কিছু কিছু কথা বেরিয়ে যায়, তাই কিনা ভাই? হয় না, হয় না? বলে কথাতে কথা বাড়ে আর সরষা দাবলে তেল বাড়ে, তাই না?
তাহলে কথার মধ্যে কথাই আছে যে এক ধোবা বুঝলেন কাপড় কাচতে যাচ্ছে। এই ধোবাটা যখন কাপড় কাচতে যায় তো রাস্তায় যেতে 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 একটা মতি পড়ে গেছে, পাথর। এই পাথরটা পাওয়ার পর ওই ধোবাটা মনে মনে চিন্তা করছে, হায়রে গিয়ে কাপড় কেচে আর কি করব, এই পাথর যদি বিক্রি করি তো আমার 7 খানদান বসে বসে খেলেও কিন্তু পাথর শেষ হবে না। ফের ধোবা মনে মনে চিন্তা করলো, আজকার কাপড়টা লিয়ে কাল থেকে আর কাপড় ধরবো না। ই চলে গেল নদীর ধার, যেমন আপনাদের নদী আছে, ঘাটে নামবে। তো মনে মনে চিন্তা করছে, পাহাড়ের উপরে যদি রাখি রাস্তায় চলতে লেগে হয়তো কেউ পাথরটা নিয়ে পালিয়ে যাবে, তো রাখবো কোনটা রাখবো? চলো এই লুঙ্গিকে আমরা কি বলি, আমরা বরমজি বলি, আপনারা কি বলেন? যে লুঙ্গি পরে থাকে বরমজি বলে না, গুজাকে। তাই এ বুঝলেন লুঙ্গিতে এইভাবে গুজি নিয়ে লাগলো কাপড় কাচতে। এই কাপড় কাচতে 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 বুঝলেন ভোকে আর লুঙ্গি যখন ঢিল হয়ে আছে তখন পাথরটা কখন ঠুস করে পানিতে পড়ে গেছে, আর মনে খেয়ালই নাই। তেমনি আপনাদের আমাদের অবস্থা ভাই, এখানে বসে থেকে বসে ভোগে হয়তো লুঙ্গটুক ঢিল হয়ে গেছে মনে হয়। এ ধোবা বুঝলেন কাপড় কেচে ওপরে উঠার পর বলছে পাথরটা আছে না তাই দেখিনি। এবার কোমরে হাত দিচ্ছে, বুঝলেন পাথর আর নাই। তখন ধোবা মনে মনে চিন্তা করলো, আরে যেখানটায় কাপড় কাচছিল সেইখানটায় হয়তো পড়ে গেছে, চলো ওখানে খুঁজি। লাগলো খুঁজতে 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 পাথর আর পেল না। তখন ধোবার মুখের বল হলো, আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। মাথায় পুটুলি রাস্তায় যায়, কেউ যদি শোনে রে ধোবা তোর কি আছে, বলে আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। মানে কোনো কথাই না, ওইটা একটাই কথা। এই করতে করতে বাড়ি চলে গেল। আর বাড়ি যাওয়ার পর মা বলছে, বেটা তোর কি হয়ে আছে? বলছে আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। মা বলছে, হায় রে তুই ভালো গালি আর পাগলা হয়ে বাড়ি চলে এলি। এবার মাথাও কিন্তু সহ্য করতে পারলো না, পাড়া পড়শি এক হাতুড়া ডাক্তারকে ডেকে নিয়ে এসে বলছে দেখো এই অবস্থা। তখন হাতুড়া ডাক্তার করলো কি বুঝলেন, একটা বেহুশেরাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। ও বেহুশ হয়ে পড়ে গেল। বুড়ি বলছে, বাবা তোমার বিল কয় টাকা? তো বলছে 100 টাকা। তো বলছে, বাবা তুমি 50 টাকা নিয়ে এলাও, কালকে আর 50 টাকা দিয়ে তোমার শোধ করে দিব। তো ডাক্তার বলছে, বুড়িমা কাজ করো, এই টাকাটাও রেখে দাও, কালকে একসাথেই 100 টাকাটা দিয়ে দিও। ডাক্তার চলে গেল। 2-3 ঘন্টা পরে বুঝলেন এ বেহুশ থেকে যখন হুশ এসছে ওই কথাটা কিন্তু ভুলে গেছে। মা মনে মনে চিন্তা করলো কি এখন তো ঠিক আছে, এখন ভালো হয়ে গেছে। তাহলে যেই কথাটা বলছিল ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, এই কথাটার মানে কি তার একবার জিজ্ঞাসা করি। মা বলছে, বেটা তুই যখন কাপড় কেচে আসলি যে একটা কথা বলছিলি ধোয়া থেকে না ধোয়াই ভালো, সেটার মানে কি? তখন বেটা বলছে, ঠিক বলেছি, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। আবার ধরলি আছে, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। মা তখন বলছে, আমার বলা থেকে না বলাই ভালো ছিল। কি বলছে, ধোয়া থেকে না ধোয়াই ভালো লেগেছে, আমার বলা থেকে না বলাই ভালো ছিল। ডাক্তার তারপরের দিনে এসে বুড়ি পয়সা তো আমার বলা থেকে না বলাই ভালো ছিল। ডাক্তার বলছে আমার 100 থেকে ওই 50 টাকাটাই ভালো ছিল। তেমনি এখন আমাদের যা অবস্থা হয়ে আছে বুঝলেন, আর বক্তব্য রাখা থেকে না রাখাটাই ভালো মনে হয়। কি ভাই, তাই না? মানুষ একদম ঝুম ধরে গেছে, মানুষের আহ্বার কিছু পাওয়া যায় না। তো আমাদের যাই অবস্থা দেখা যাচ্ছে বুঝলেন। তো যাই হোক, মহব্বতের সহিত নবীকে হাজির ও নাজির মেনে তার প্রতি ভালোবাসা রেখে একবার জোরে পড়ুন, আগে দিকে যাবো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টুক 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 করে তেনার বিবি যার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার আয়েশা সিদ্দিকার বাড়িতে যাওয়ার পরে নবী আমার জাঙের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। এমন সমাজে বিশ্বের নবী আমার মা আয়েশার মুখের দিকে তাকিয়ে দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন। এমন সমাজে
বিশ্বের নবীর মাথার মধ্যে যখন বেদনা উঠে গেল, দয়ার নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, ওগো আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরে না। আল্লাহর নবী বলছেন মাথাটা উঁচু করে ধরে নাও। আচ্ছা বলুন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি মেল মহব্বত থাকে তো দেখবেন স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে তো স্বামীর শরীরে হাতে পায়ে সবই একদম পা হাত পা তেল লাগে খুব মালিশ করে দেয়। করে না? করে না? আপনাদের করেও তো? এই করে ভাই, যাদের বিয়ে হয়নি তাদের কি করবে বললেন? করে। যাদের বিয়ে হয়েছে তাদের করে। কিন্তু কথাটা শুনেন, হাত পা দেবে দেয় স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে যায়, আর স্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে যায়, মাথায় ব্যথা, যদি শরীর হাত পায়ে ব্যথা করে, ও বিছানার মধ্যে যদি করে, তবু একবার বলেন তোর পাখান টিপি দেয়। দেয়? কেউ স্ত্রীদের পা হাত পা দেবে দিতে যায় না। স্বামীর হাত পা স্ত্রী দেবে দেয়, যথেষ্ট তার সেবা করে। কিন্তু স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়ে যায় তখন তার সেবাটা করতে যায় না। তখন মনে মনে কিছু কিছু লোক মনে কি তুই মলেই ভালো, তাই না? এরকম লোক আছে বুঝলে। তো বাপজি ভাইরা আমার, ওই রকম না করি, এক অপরের সঙ্গে ভালোবাসাটা রাখুন। স্বামী যদি অসুস্থ পড়ে স্ত্রী তার সেবা করবে, স্ত্রী যদি তার অসুস্থ পড়ে স্বামী তার দেখভালটা করবে। এরকম ভালোবাসা রাখুন। কিন্তু আমরা সেরকম, যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত নবীর প্রতি ভালোবাসা মহব্বত ছিল কি নবী যেই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করতেন গ্লাসে কিংবা খুঁড়িতে, ওই জায়গাতে মা আয়েশা সিদ্দিকা মুখ লাগিয়ে পানি পান করতেন। কিংবা আয়েশা সিদ্দিকা যেখানে গ্লাসে মুখ লাগাতেন, নবী মুস্তাফা সেই জায়গাতেও মুখ লাগিয়ে পানি পান করতেন। কিন্তু আজকালকার পুরুষরা যে স্ত্রী জুঠা যদি রেখে দেয় কি খেয়ে নাও, কিংবা ওই জুঠা গ্লাসে যদি পানি দেয়, তো গ্লাসটা যে কোনঠে পড়বে আল্লাহ মালিকই জানে না। বলে তোর জুঠা গ্লাসে পানি পান করবো, খাবো। কিন্তু না ভাই, স্বামী স্ত্রীর মেল মহব্বত হচ্ছে এটাই। খুব ভেবে চিন্তে দেখবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে যাতে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক ইনায়াত করুন, যারা সকলে বলুন আমিন। তবে আজ আমরা তো সেরকম না। যেমন একটা মেয়ে মানুষ, তার স্বামী বুঝলেন এত মদ খায়, এত মদ খায়। আপনাদের দেশে মাতাল আছে না নাই? সব দেশেই মাতাল আছে। কি হলো ভাই, ওখানে সাপ টাপ এসছে নাকি? তো কথায় দিকে শোনেন, ওই মাতাল বুঝলেন আপন করেছে কি, মদ খাই প্রত্যেক দিন আসে তার স্ত্রীর প্রতি অত্যাচার শুরু করে দেয়। একদিন হঠাৎ করে তার স্ত্রী মনে মনে চিন্তা করছে কি, আজ আমি দরজা খুলবো না। আমি কিন্তু আজকে দরজা আর খুলবো না। ও মাতাল বুঝলেন মদ খাইয়া এসে রাত্রিবেলাতে তার স্ত্রী করেছে কি, দরজা থেকে লাগিয়ে আপন ঘুমিয়ে ঘুমার মতো করে আপন চুপচাপ চোখ বন্ধ করে আছে, ঘুমাই না কিন্তু চেতনাই আছে ভাই। তো ওই সময়তে আপন মনে মনে চিন্তা করছে, আজ আমি ওকে দরজা খুলবো না, যেমন যতই তো এসি চেঁচা না কেন। তো মাতাল বুঝলেন দরজাতে এসে বলছে কি, রহিমার মা দরজা খোল। ও শুনছে কিন্তু দরজা খুলছে না। রহিমার মা দরজা খোল, আওয়াজও দেয় না, দরজাও খোলে না। রেগে তখন বলছে, রহিমার মা দরজা খুলবি তো খোল, না তো লাইটে ভেঙে দিব। ই দেখছে কিন্তু ব্যাপার খারাপ, যদি ভেঙে দেয় তো ব্যাপার খারাপ হয়ে যাবে। এই চট করে উঠে বুঝলেন দরজাটা খুলে দিয়েছে। আর যেমনি দরজা খোলা, চুলের মুঠেকে ধরে ভ্যাঁকা ভ্যাঁকাই লাথি। তখন মাতাল বলছে, বাপ বল তবে তোকে ছাড়বো। তখন তার স্ত্রী বুঝলেন জান বাঁচাবার খাতিরে তার স্বামী বলছে, বাপ তুমি আমাকে ছেড়ে দাও, আর এমনি করবো না বাপ। আচ্ছা বলুন, ওই স্ত্রী যদি মাতালকে মার বাঁচার জন্য বাপ বলে দেয়, সেই স্ত্রীর সঙ্গে মিলামিশা করে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠি হওয়ার পর, ওই বাচ্চাটা বড় হওয়ার পর তার বাপের গলায় ছুরি লাগাবে না? লাগাবে না? হ্যাঁ, এমন এমন লোক এসে বলছে কি, মৌলভী সাহেব আমার বাটাটাকে একটু বুঝিয়ে দেন গো, হাইসা মেসা এসে মারতে চলে আসছে। বলে তোর পয়দাইশের খারাপ আছে। ভেবে চিনতে দেখো।
তুমি নিজে তো আগে খারাপ করেছো, কেন তোমার বাচ্চা এরকম হবে না? তাই আমি বলবো আমার সমস্ত বাপজি ভাইদের, মা বোনকে সতর্ক হয়ে একটু পরিবর্তন হন। একবার চিন্তা ভাবনা করুন, নিঃশ্বাসের বিশ্বাস নাই, সকলকে পৃথিবী দুনিয়া ছেড়ে যেতে হবে। কি ভাই? যেতে হবে। পরিবর্তনটা হন। যেই বিশ্বের নবী আমার মাথাটা উঁচু করার জন্য বলছেন, আয়সা একবার মাথাটা ছাড়ো। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মাথাটা উঁচু করার জন্য বলে দিলেন, মা আয়েশা